কবিতা। আল্লাহর প্রেরিত এক জ্যোতি। তুমি কি পাওনি সেই মহান রবের প্রেরিত এক জ্যোতি, ইমাম মাহমুদের শুভ আগমনীর বার্তা। যে জ্যোতি সুমহান মহিমাময় রব প্রেরণ করেছেন বাংলার এই বরকতময় ভূমিতে। যে জ্যোতি জনপদের পর জনপদ আলোকিত করে অবশেষে একদিন পৌঁছে যাবে হিন্দুস্থান থেকে আল-কুদসে। আধারের অনুসারীরা এই পবিত্র জ্যোতিকে বারবার অবরুদ্ধ করার প্রচেষ্টা চালিয়েও তারা আজ ব্যর্থ। তারা তো জানে না এ জ্যোতির আগমন নিভে যাওয়ার জন্য নয়। তারা চেয়েছিল এই সুপ্ত অগ্নিকে শুকনো পাতার নিচে চাপা দিয়ে রাখতে, কিন্তু অবশেষে সে আগুন আজ নাটোর থেকে রাজশাহী, রাজশাহী থেকে পাবনা, পাবনা থেকে সাতক্ষীরা, পুরো বাংলায় তা ছড়িয়ে পড়েছে বিজলির ন্যায় গতিতে। যে আগুনের তীব্রতায় আজ দাউ দাউ করে জ্বলছে কুফর, শিরক ও বিদআতীদের ভিত্তিমূল। আর মুশরিকদের কথা, তারা তো তৃষ্ণার্ত পিপাসিত দিকহারা প্রতীকের মতো হারিয়ে গেছে সীমাহীন মরুর বুকে, ক্লান্ত এক দেহ নিয়ে। আর শিরকের জালে আবদ্ধ হয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছে ধ্বংসের এক অতল গহ্বরে। যাদের ভাগ ও শাসন নামক ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলার সরল মুসলিমরা আজ অসংখ্য দল উপদলে হয়েছে বিভক্ত। ঐক্যের খাতা শূন্য ফেলে জ্ঞানগর্ভের কথা বলা ধর্ম কি তবে এটাই বলে? তাই ফের কার্জাল ছিন্ন করে ইমাম মাহমুদ এসেছে ঐক্য নিয়ে। আমরা চেয়েছিলাম তারাও সামিল হোক এই দীপ্তময় আলোর মিছিলে। যে মিছিল শুরু হয়েছিল 2017-তে, অবশেষে মুক্তির সে মিছিল আজ পরিণত হয়েছে কাফেলাতে। যে কাফেলা অচিরেই চূর্ণ বিচূর্ণ করে ফেলবে জালিম ও তগুদের মসনদকে, আর কোরআন ও হাদিসের সুনির্ধারিত তাওহীদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করবে ইনসাফে পরিপূর্ণ এক ইমারা। যে ইমারা অবশেষে পরিবর্ধিত হয়ে পরিণত হবে ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্ব খেলাফতে, ইনশাআল্লাহ।